থেকে হযরতে ইউসুফ নবী জন্ম নিলেন। তারপরে বেরাদর ইসলাম ইউসুফ নবীর আরেকটা ছোট ভাই ছিলেন, তার নাম হচ্ছে বানি হাসিম। জি, তো বাবাজি মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিল কটা? 11 জন। কোন কিতাবে বলছে 10 জন। আল্লাহর পবিত্র কোরআনে বলতেছে ওয়া ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আসারা কাওকাবা ওয়া শামসা রাআইতুহুম লি সাজিদিন। জোরকাল সুবহানাল্লাহ। জি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন যে ইউসুফ নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত বাদশার বিবিরা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল। জোরে বলেন জি। বাবাজি মুসলমান সোনা মানিক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবাজি 3 জন বিবি 3 গ্রামে রেখে দিলেন, আর বিবি আহলেকে নিয়ে আপনার মিশরের দিকে চলে গেলেন। বেরাদর ইসলাম কিনানের দিকে চলে গেলেন। কিনানের দিকে যাওয়ার পর বেরাদর ইসলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইসলামকে প্রচার করতে লাগলেন। ইসলামের প্রতি আপনার এতটাই মহব্বত বেড়ে গেলেন। এই রকম ভাবে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা ইয়াকুব নবীর সঙ্গে ছিলেন কিনা? তো বাবাজি ইয়াকুব নবী তিনি আপনার কি করতেন? 10 জন বেটার থেকে ইউসুফ নবীকে সব থেকে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ। কি বললাম? 10 জন বেটার থেকে ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন। তো বাবাজি আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এটাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক চেহারা আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছিলেন। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আমরা দেখতে কাইলে কি, আর ইউসুফ নবী যখন বাবা অন্ধকারে দাঁড়াতেন, অন্ধকার ঘরটা বাবা আলোময় হয়ে যেত। কি হতো? ঘরটা আলোময় হয়ে যেত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবীর মহব্বত থাকে তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন ও বাবা। তাই আপনাদের কি বলতে চাই রে বাবা, আহলে বায়াতের মহব্বত করো। আহলে বায়াতকে যারা আপনার মহব্বত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, আহলে বায়াতকে তোমরা যদি এক বিন্দু যদি মহব্বত করতে পারো তাইলে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, আহলে বায়াতকে মহব্বত করতে হবে কি হবে না? করতে হবে না? কে 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 মহব্বত করবেন একটু হাত তুলে দেখান তো বাবারা। কি মহব্বত করবেন তো? কি হাত তুলবেন না? মহব্বত করবেন না? জি বলে ইনশাআল্লাহ মহব্বত করব। আর দিলেতে নবীজির মহব্বত থাকলে পরে মরার পরে জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি কালকে যে বিয়ের থেকে আপনার ঘটনা বলা হয়েছিল, আচ্ছা বলুন, খাতুনে জান্নাতের বয়স যখন বাবা 15 বছর 5 মাস, আর হযরত আলীর বয়স হচ্ছে 20 বছর 5 মাস, তাহলে ক বছর ছোট বড়? জি 5 বছরের ছোট বড়। খাতুনে জান্নাত দেখতে এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী ছিলেন, মক্কার সমস্ত বড় বড় ঘরের সন্তানেরাও আমার নবীকে কি করতেন? বিয়ের পায়গাম দিত। তবু আমার নবী মুস্তাফা রাজি হতেন? রাজি হতেন না। জি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিবি ছিলেন 11 জন। 2 জন স্ত্রী হচ্ছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বর হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 9 জন যে স্ত্রী আমার নবীজির সেবা করার জন্য বিয়ে করেছিলেন। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? জি বাবাদের মুসলমান, এদিকে বেরাদার, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে মক্কার সমস্ত বড় বড় লোকেরা বাবাজি আমার নবীকে বিয়ের পায়গাম দিতে লাগলেন। বিয়ের
পায়গাম দিলেন, নবী গো আপনার বিটি ফাতেমাকে আমরা বিয়ে করতে চাই। নবী গো আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাই, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বাবাজি মক্কার যত গরিব বড় লোকেরা ছিল আমার মা ফাতেমাকে বিয়ে করার জন্য, কিন্তু বেরাদার পায়গাম দিয়েছিলেন। কোন মতে বাবা রাজি হন নাই, কোন মতে আমার নবীজি রাজি হন নাই। নবীর সাহাবীরাও বেরাদার বিয়ের পায়গাম দিয়েছেন, তবু আমার নবীজি কখনো বিয়েতে রাজি হন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মক্কার সমস্ত বাবা বড় বড় লোকেরা নবীকে পায়গাম দিলেন। নবী আমার কোন বড় লোককে বাবা পছন্দ করেন না। আমার নবীজি কার অপেক্ষায় আছে বাবা? হযরতে আলীর অপেক্ষায়। জোরে বলেন, কার অপেক্ষা আছেন? হযরতে আলীর অপেক্ষা আছে। এগুলো হয়েছে না ঘটনা? এই ঘটনা গেলে কালে বলেছে কি বলেছে না বলেনি? জি বলেছে তো। তো বাবাজি, তো আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছে, আলী তোমাকে তো বিয়ে করতে গেলে পরে টাকা পয়সার প্রয়োজন, তুমি এক কাজ করো, এই ঢালখানা নিয়ে গিয়ে মদিনা 300 মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলে আলী গো, আলী তোমার সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে দেওয়া হবে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, ওগো নবীজি আপনার বিটি ফাতেমাকে আমি যে বিয়ে করব, আমার তো ঘর বাড়ি নাই, আমার এমন একটা ঘর আছে যেই ঘরে আমার অর্ধেক শরীর থাকে আর অর্ধেক শরীর বাইরে থাকে। যেই মা ফাতেমার বিয়ে বাবা হযরত আলীর সঙ্গে বাবা পড়ায়া দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার বিয়েতে বাবা যে খুতবা পড়লেন। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়েতে জানো বাবাজি দুটো ছাগল দান করলেন। উসমান গনি বলছো, নবীর সাহাবীরা গো, ওগো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমি খাতুনে জান্নাতের বিয়েতে দুটো ছাগল দিলাম। এই ছাগলটাকে জবাই করে আমরা সমস্ত সাহাবীরা মা ফাতেমার বিয়েতে খুশি মানাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই
নাই, বিয়েতে কোনো ডিজে বক্স বাজে না, বিয়েতে কোনো বাবা গান বাজনা বাজে না, বিয়েতে কোনো লাচালাচি হয় না। কিন্তু আজ আমাদের মুসলমানদের ঘরে বাবাও বিয়ে হলে পরে বাবাও ডিজে বক্স বাজে কি বাজে না? কি বাজে না? ডিজে বক্স বাজে কি বাজে না? এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা গো তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, কাউরে বিয়ে যদি হয় ডিজে বক্স বাজায় নাও, এগুলা হলো বাবা বেধর্মীদের বাবাজি ধর্মের গান বাজনাও। আজ আমাদের মুসলমানদের ঘরে বাবা বিয়ে শাদী হলে পরে ডিজে বক্স এমন করে বাজায়, এমন করে বাজায় বাবাও। রাত্রে বেলাতে বিবিও আসছে, রাত্রে বেলায় দাদি নানি সারা খালা খাক শাশুড়ি সবাই বাবা আপনার লেছে জমিনটাকে আপনার পেটে দিতে যায় বাবা। আল্লাহ বলছে বান্দিরে তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী না হতে পারো তাইলে পরে তোমাদের কেউ জাহান্নামে দেওয়া হবে। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো আলী গো, আলী গো মক্কার সমস্ত বড় বড় লোকেরাও বিয়ের পায়গাম দিয়েছেন, বিয়ের পায়গাম দিয়েছেন, আমি কাউরের বিয়েতে রাজি হই না, আলী গো তোমার সাথে রাজি আছি। এটা জড়ো হবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে চোখ আমার আলী গো, ও গো আমার আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, আমার বিটি ফাতেমা তোমাকে পছন্দ করে। আর আমাদের ঘরের সমস্ত বাবেরা ভাইরাও বাবাজি তারা বাবাজি বলে যে মৌলভী সাহেব একটা আমার বেটির লাগে দৌড়বেন ইঞ্জিনিয়ার ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন একটা মাস্টার ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন একটা বড় লোক ছেলে, আমার পিটির জন্য দৌড়বেন অমুক ছেলে। কিন্তু বাবা কেউ একজন মানুষও বলে না মৌলভী সাহেব আমার পিটির জন্য একটা গরিবের ছেলে দেখেন তো, এই কথা বাবা কেউ বলে না। কেউ বলে? জি কেউ বলে না, বলে যে আমার পিটির বিয়ে দেবো একটা বড় জামাই, বড় লোক জামাই দেখিও। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় লোকের সঙ্গে বিয়ে না দিয়ে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খাতুনে জান্নাতকে আমি বিয়ে শাদী করলাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা ফাতেমাও জান্নাতি, ইমাম হাসান হুসাইনও জান্নাতি, আলী বলে আমিও জান্নাতি। নবী গো আপনার আমরা সকলকে আমরা সবাই আপনাকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। আর আমার আল্লাহর নবী বলেছে বলে আলী শোনো, যারা আহলে বায়াতকে মহব্বত করবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আমার আল্লাহ বলতেছেন তারাও জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, এদিকে মা ফাতেমা আলীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর বাবাজি হযরত আলী এক কোণাতে বসে বসে কান্না করছেন। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? কালকে শুনেছেন না উসমান গনিটা কে? জি উসমান গনি নবীজির কে হন? আমার নবীজির জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন। আমার নবী টাইটেল দিয়েছিলেন হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান শোনা মানে তো উসমান গনি বলতেছেন বলে আলী কাঁদছো কেন? আলী বাবা কিছু বলে না, এত কানা এত কানতে বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আলী গো কিসের জন্য কান্না করছো বলো না, বলো না। এদিকে বেরাদর সালাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আলী, ও গো আলী কিসের জন্য কান্না করে বলো না। আলী বলছো গো উসমান গনি ভাই, আমি মা ফাতেমাকে খাতুনে জান্নাতকে আমি বিয়ে করলাম, কিন্তু আমার একটাও ঠিকভাবে ঘর নাই। ওগো উসমান গনি ভাই, আমি এত গরিব, এত গরিব, আমার যে ঘর আছে ওই ঘরে অর্ধেক
শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা জানো বাইরে থাকে। বেনাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, এখন তো আমাদের বাসরাতের দরকার, একটা তো বাড়ির দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে গরিব আছে আল্লাহ বলতেছে ওই গরিবের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলেন আটু মহব্বত হবে না? জি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার ওসমান গনি বলতেছে, বলে আলী গো আলী তবে শোনো গো তোমাকে একটা ঘরের চাবি দিয়েছে, এই চাবিটা নিয়ে গিয়া তোমরা রাত্রিটা যাও খাতুনে জান্নাতকে নিয়ে যাও। হযরত আলীর হাতে বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবি দিলেন হযরত আলীর হাতে, দেওয়ার পর বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘরে ঠিকভাবে আলী বসেন নাই। আলী একবার ঘরে যায় আবার বাইরে আসতেছে, আবার ঘরে যায় আবার বাইরে আসতেছে, বাইরে থেকে ঘরে যায়, শুধু যাওয়া আসা করতেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, কি ব্যাপার আলীকে তো ঘরের চাবি দিয়েছি, আলী কেন ঘরের ভিতরে থাকে না, আলী কেন ঘরের ভিতরে থাকে না? ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আলীকে আমি ঘরের চাবি দিলাম, আল্লাহ গো আলী কেন ঘরের ভিতরে যায় না, ঘরে কেন ঠিকভাবে বসে না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এক পা দুপা করে বেরাদার মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরাও নবীজির দিওয়ানা, জোর বলেন না সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো নবীজি একবার দাও গো বারে বার আমি যাব মদিনাতে, একবার দেখা দাও গো আমার। ও গো দয়াল নবী গো একবার ডেকে নাও আমার, যাব